মোহতারাম হাজরিন, কি বলবো দুঃখের কথা, গত নভেম্বর মাসের 14 তারিখ আমার মাহফিল ছিল নেপাল, বাংলাদেশের বাইরে নেপাল আর ইন্ডিয়াতে মাহফিল করতে গিয়ে আল্লাহু আকবার, এক মাহফিলের বাস্তব একটা চিত্র তুলে ধরছি বুঝার জন্য। মাহফিলে বসে একবার আমার দিকে শ্রোতারা তাকায়, আর একবার পিছন দিকে, একবার সামনে একবার পিছনে। আমি বড় অবাক হয়ে গেলাম, কি কথা বলি বুঝে না মনে হয়, এই জন্য একবার সামনে আর একবার পিছনে তাকাচ্ছে। একজনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই বহু কষ্টে ভাষা শিখলাম, নেপালের ভাষা, ওয়াজ করছি, এরা কি কথা বুঝে না? কয় না হুজুর বুঝে, তো খালি পিছনে তাকায় কা? হুজুর ওই পিছনে কিছু খাবারের ব্যবস্থা আছে। মোহতারাম হাজরিন, ইন্ডিয়াতে আর নেপালে মাহফিলের পরে খাওয়ানোর ব্যবস্থা করে, তবে খাওয়াইয়া বানার টাকা নিয়ে নেয়, এমনি ফ্রি না, এমনি ফ্রি না। মোহতারাম হাজরিন, এখন যাই হোক খাবার তো দিবে, টেনশন খাবার শেষ হয়ে যায় কিনা। বললাম খাবার যা আছে বন্ধ করে সবগুলা হান্ডি পাতিল আর ডেকসি সামনে নিয়ে আসেন। সবগুলা যখন সামনে নিয়ে আসলো, এখন শ্রোতাদের মাথা ঠান্ডা, চোখ বড় করে তাকায় বলতেছেন, না ঠিক আছে হুজুর ওয়াজ চালান, সমস্যা নাই। মোহতারাম হাজরিন, দুঃখের সাথে বলতে হয় আজ মুসলমান টাকার লোভে এত পাগল হয়েছে, টাকার চিন্তায় নেশায় পরকাল ভুলে গিয়েছে, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আজকের এই মাহফিল থেকে যদি ঘোষণা দেওয়া হতো, এই মাহফিল থেকে যদি ঘোষণা দেওয়া হতো মাহফিল থেকে টাকার বান্ডিল দেওয়া হবে, টাকার বান্ডিল, আমার মনে হয় এই এলাকার রাস্তাঘাট, হাট মাঠ, দোকান পাট, এমনকি বাথরুমের ভেতরে পর্যন্ত কোন মুসলমানকে খুঁজে পাওয়া যেত না এটার লোভে। কথা বলেন আল্লাহু আকবার। ইবনুল বার রহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন, জামিউল ইলমি ওয়া বায়ানিহি। এই কিতাবের ভিতরে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখছেন রান্নাসা ইয়াতাবায়াউনা, মানুষেরা বাজারের ভিতরে টাকা পয়সা নিয়ে ব্যস্ত, ক্রয় বিক্রয় বেচা কেনা নিয়ে ব্যস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে লক্ষ্য করে বললেন, আনতুম হাহুনা ওয়া মিরাসুর রাসূল ইউকসামু ফিল মসজিদ, আরে তোমরা এখানে বসে আছো আর মসজিদের ভিতরে আল্লাহর নবীর সম্পদ বন্টন করা হচ্ছে, তোমরা বাজারে বসে আছো, মসজিদে সম্পদ বন্টন করা হচ্ছে শুনে দৌড় প্রতিযোগিতা কাকে বলে? সবাই সমানে দৌড় দিয়ে মসজিদের দিকে দৌড়াচ্ছে। যাও কই, কোনো কথা নাই, মসজিদে চলো, তুমিও এক ভাগ পাবে। মোহতারাম হাজরিন, দৌড়ে সবাই মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে দেখছে ইয়াতাআল্লামুনাল কুরআন ওয়া ইউআল্লিমুনাহু, ইয়াতাআল্লামুনাল হাদিস ওয়া ইউআল্লিমুনাহু। মসজিদের ভিতরে কোনো সম্পদের বন্টন হচ্ছে না, বরং মসজিদের ভিতরে কোরআন হাদিসের তালিম হচ্ছে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই দৃশ্য দেখে তাদের মাথা গরম। আবু হুরায়রা বলল কি আর আমরা দেখছি কি, চলো আজ আবু হুরায়রাকে ধরবো। মসজিদ থেকে ফিরে রাস্তায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে বলছেন, ঘটনা কি, তুমি এত বড় মারাত্মক ভুল কথা কেন বলেছ? গফারাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে মাফ করুন। এখানে আমাদের একটা শিক্ষা আছে, সাহাবীরা যদি কারো ভুল ধরতে পেতেন, তাদের সুন্নত, তাদের তরিকা ছিল, পদ্ধতি ছিল, দোয়া করতেন, আল্লাহ অমুকে ভুল করেছে, তুমি তাকে মাফ করে দাও। আর আমরা যদি কারো ভুল ধরতে পারি, আমরা কি বলি? তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর দুই চোখ আল্লাহ ধ্বংস করুক, তোরে শেষ করুক। কথা বলেন ঠিক না? মোহতারাম হাজরিন, কেউ কাউকে মাফ করতে রাজি নেই। না না না, ইসলাম শিক্ষা দেয় মানুষকে ক্ষমা করো। লা ইউগফারু মাল্লা ইয়াগফির, ওই ব্যক্তিকে মাফ করা হয় না যে ব্যক্তি মানুষের ভুল ত্রুটি মাফ করে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এদিকে বেশি কথা বলবো না, বলতে চাচ্ছিলাম, ওরা গিয়ে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি বলেছো মসজিদের ভিতরে সম্পদ বন্টন হচ্ছে, কই মসজিদের ভিতরে তো সম্পদ বন্টন হচ্ছে না, বরং মসজিদের ভিতরে
আল্লাহর নবীর কোরআন হাদিসের তালিম হচ্ছে, তুমি সম্পদের বন্টন হচ্ছে বললা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বন্ধুরা তোমরা বুঝতে পারো নাই, তামাম দুনিয়ার সমস্ত অর্থ সম্পদের চাইতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্পদ পৃথিবীর বুকে নাই, এর চাইতে বড় সম্পদ নেই। মোহতারাম হাজরিন, বলতে চেয়েছিলাম জাহান্নামে যাওয়ার মূল কারণ দুইটা। কয়টা? কয়টা? আরো জোরে। দুইটা। এক নম্বর কারণ হচ্ছে পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেওয়া, দুনিয়াকে বেশি ভালোবাসা। হ্যাঁ, দুনিয়াকে আপনি ভালোবাসবেন, তবে একটা সীমা আছে। আগুন যতক্ষণ পর্যন্ত চুলার ভিতরে থাকে ততক্ষণ এই আগুন নেয়ামত, আগুন দিয়ে রান্না হবে। কিন্তু এই আগুন যদি চাল পর্যন্ত আর ছাদ পর্যন্ত উঠে যায়, ওই আগুন আর নেয়ামত থাকে না, কেয়ামত হয়ে যায়। মোহতারাম হাজরিন, পানি যতক্ষণ পর্যন্ত নদী নালা খাল বিল আর সমুদ্রের ভিতরে সীমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত পানির অপর নাম জীবন, এই পানিটা নেয়ামত। কিন্তু যখন ওই পানিটা ঘরের ছাদ পর্যন্ত উঠে যায়, ওই পানি আর নেয়ামত থাকে না, ওটা কেয়ামত হয়ে যায়। মোহতারাম হাজরিন, দুনিয়াকে ভালোবাসবেন, তবে একটা সীমা দেওয়া আছে, সীমার ভিতরেই ভালোবাসতে হবে, ভালোবাসায় সীমা লঙ্ঘন করা যাবে না। দুই নম্বর জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ফাআম্মা মান তাগা। এটা মূলত এক নম্বরে আল্লাহ বলেছেন, তবে আমি আপনাদেরকে দুই নম্বরে বলেছি, আপনাদের তৈরি করার জন্য লুৎফুন নাসি গায়রুল মুরাত্তাব। ওলামায়ে কেরাম বুঝেন এই তারতিব অনুযায়ী। মুহতারাম হাজরিন, জাহান্নামে যাওয়ার দুটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়াকে পরকালের তুলনায় বেশি ভালোবাসা। দুই নাম্বার কারণ, এটাই আজকের মাহফিলের মেইন বলার উদ্দেশ্য। সেই দুই নাম্বার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন করা। আসেন সীমা লঙ্ঘন কাকে বলে বোঝানোর চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, মিশকাতুল মাসাবিহের মিশকাত শরীফের 445 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা। দুনিয়া কেন ইমানদারদের জন্য জেলখানা বললেন? এর মানে জেলখানার ভিতরে একটা সীমা আছে, সীমার বাহিরে খাওয়া যায় না, সীমার বাহিরে চলা যায় না, সীমার বাহিরে কোথাও যাওয়া যায় না। জেলখানার ভিতরে যেমন সীমার বাহিরে যাওয়া যায় না, দুনিয়ার ভিতরে ইমানদারদের একটা সীমা আছে। আছে কিনা? সীমার বাহিরে আপনি চলতে পারবেন না। মুহতারাম হাজরিন, এবার আসুন আমরা সীমা লঙ্ঘন করছি কিভাবে, কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মুহতারাম হাজরিন, পানি খাবেন, একটা সীমা দেওয়া আছে। কোন হাতে খাবেন? ডান হাতে। বাম হাতে খেলে সমস্যা আছে কি নাই? আছে। মুহতারাম হাজরিন, ইদানিং কিছু মানুষ মুসলমান হয়েও বাম হাতে খাচ্ছে আর বলছে অসুবিধা কি, অসুবিধা কি? মুহতারাম হাজরিন, গত বছর শ্রীলঙ্কা মাহফিল করতে গেলাম, যখন এয়ারপোর্টের ভিতরে নামলাম, একজন ব্যক্তি আমাকে একটা গল্প, বাস্তব কাহিনী শোনালেন। কিছু ইংরেজ শিক্ষিত মানুষেরা দাঁড়িয়ে বাম হাতে পানি খাচ্ছে। তখন এক আলিম গিয়ে বললেন, ভাই আপনি বাম হাতে কেন খাচ্ছেন? ডান হাতে খান, ডান হাতে খাওয়া আল্লাহর নবীর সুন্নত। ওই শিক্ষিত লোকেরা বলছে, ডান হাতও আল্লাহর সৃষ্টি, বাম হাতও আল্লাহর সৃষ্টি, দুই হাতই কার সৃষ্টি? আল্লাহর। সুতরাং ডান হাতে খেলে সমস্যা নাই, বাম হাতে খেলে সমস্যা থাকবে কেন? দুই হাতই তো আল্লাহ সৃষ্টি করেছেন। মনে চাইলে ডান হাতে খাবো, মনে চাইলে বাম হাতে খাবো। ওই আলেম আর হুজুর চিন্তা করলেন, এদের জন্য সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। মুহতারাম হাজরিন, এবার জিজ্ঞাসা করলেন হুজুর ওই লোকদেরকে, ভাই আপনাদের পড়ালেখা কি? একজন বলছে আমি মাস্টার্স পাস, একজন বলছে আমি অনার্স পাস, একজন বলল আমি এলএলবি শেষ করলাম। ওই হুজুর বলল আপনারা এটা পাস, এটা, এই বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বলল এইটা পাস। তখন ওই শিক্ষিত লোকেরা রাগ করে বলছে, আজকে হুজুর ধরবো, বস্তায় ভরবো।
হুজুর আপনি এই আঙ্গুল দেখালেন কেন? হুজুর বলল, ভাই রাগ করলেন কেন? কই এই আঙ্গুল দেখালে তো সবাই রাগ করে। হুজুর বলছে, তাই নাকি? এই আঙ্গুলও তো আঙ্গুল, এই 4 আঙ্গুলও তো আঙ্গুল। এই 4 আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে। বোঝা যায় এই আঙ্গুল আর এই আঙ্গুলে পার্থক্য আছে। এই আঙ্গুল আর এই আঙ্গুলে যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতেও পার্থক্য আছে। ডান হাতে খাওয়া যাবে, বাম হাতে খাওয়া যাবে না। কারণ সূরা আল ইমরানের 132, সূরা মায়দার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। যদি জান্নাত পেতে চাও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Allah said in the Quran, accept what my Rasul gives and prevent from what he forbids you to do. শোনো, আল্লাহর নবী যা দেন তা গ্রহণ করো, আল্লাহর নবী যা নিষেধ করেন তা বর্জন করো। মুসলমান যুবক বন্ধুরা, তোমার জন্য বলছি, তোমার উচিত জান্নাত পেতে হলে আল্লাহর নবীকে অনুসরণ করা। কিন্তু যুবক বন্ধু, তুমি আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তাই করছো। করছে কিনা? মোহতারাম হাজরিন, দৃষ্টান্ত দিলে বুঝবেন। বুখারী শরীফের 5920 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহি আনিল কযাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কযা পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। কযা পদ্ধতি কোনটা? মাথার চুলের 2 পাশ দিয়া কাটে, মাঝখান দিয়া রেখে দেয়। আরো সহজে বুঝবেন, ছোটবেলায় আমরা দেখেছি জুতা চুরি করতে যাইয়া যদি কেউ ধরা পড়তো, গরু চুরি, ছাগল চুরি, হাঁস আর মুরগি চুরিতে যদি কেউ ধরা পড়তো, চুল কিছু কাটতো, কিছু রেখে দিত। ওই জুতা চুরের স্টাইল হয়েছে কিছু যুবকদের স্টাইল। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে তুমি যুবক খেলোয়াড়ের স্টাইলে চুল কাটছো। সেলুন দোকানে যাওয়ার পরে দেখা যায় কিছু খেলোয়াড়দের ছবি ঝুলানো থাকে। যুবক একদিন গিয়ে মেসির স্টাইলে চুল কাটে, আরেকদিন গিয়ে রোনালদোর স্টাইলে চুল কাটে। কারণ তার অন্তরের ভিতরে নবীর চাইতে খেলোয়াড়দের ভালোবাসা বেশি। মোহতারাম হাজরিন, যখন খেলা শুরু হয় টিভির সামনে বসে যুবকেরা দোয়া করে, আল্লাহ 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 যেন আউট না হয়। আল্লাহ আমাদের কাছে দোয়া চায়, হুজুর আজকে ওই দলের খেলোয়াড়দের খেলা আছে, হুজুর তারা যেন আউট না হয়, মানে পরাজিত না হয়, হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। টিভির সামনে বসে দোয়া করে, কয় যে আল্লাহ অমুক যেন আউট না হয়। খেলোয়াড় আউট হয় কি হয় না এই টেনশন করতে করতে ওর নিচের তলের কাপড় আউট হয়ে গেছে, তাও খবর নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম যুবক বন্ধু, তুমি কাকে ভালোবাসছো? তুমি কাকে ভালোবাসছো? আল্লাহু আকবার। আমাদের মা বোনেরাও পিছিয়ে নেই, মা বোনেরাও পিছিয়ে নেই। আল্লাহু আকবার। গত 2 বছর আগে আমাকে একজন ফোন দিল, হুজুর বড় বিপদ। বিপদ? কি বিপদ? হুজুর বউরে তালাক দিছি, বর মারেও দিছি, বর 14 গোষ্ঠীরে তালাক দিছি। হুজুর কোন তো দেখি এখন সমাধান কি? আমি বললাম বুঝি নাই। হুজুর আমার বউ টিভি দেখে, টিভিতে নাটক দেখে, নাটক দেখে একটা ড্রেস চিনেছে, ড্রেসটার নাম হইল পাখি ড্রেস, পাখি জামা। হুজুর আমার ওয়াইফের জন্য, বউয়ের জন্য একটা জামা নিয়ে আসলাম। বউ বলছে এই জামা চলবে না, পাখির জামা লাগবে। আমি বললাম শোনো, জামা নিয়ে এসেছি এটাই পরো। বউ বলছে না, এই জামা দিয়ে চলবে না, পাখির জামাই লাগবে। জামাই রাগ করে বলছে, আর একবার পাখির জামার কথা বললে তোমারে তালাক দিমু। স্ত্রী বলছে, আমাকে তালাক দিবা দাও, আমার মারে তালাক দিবা দাও, আমার 14 গোষ্ঠীরে তালাক দিতে পারো, তালাক নিতে রাজি, মাগার পাখির জামা লাগবেই লাগবে। মোহতারাম হাজরিন, এবার জামাইও বাপের বেটা রাগ করে বলছে, যা তোরে তালাক, তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, যা।
মুহতারাম হাজরিন, এবার ফতোয়া জিজ্ঞাসা করছে। বলতে চাচ্ছিলাম, আজ আমরা নায়ক নায়িকাকে যত ভালোবাসি, খেলোয়াড়দেরকে যত ভালোবাসি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অত ভালোবাসি না। মুহতারাম হাজরিন, কাকে ভালোবাসা উচিত? বুখারী শরীফের 5376 নম্বর হাদিসের ভিতরে এসেছে। আল্লাহু আকবার। একজন সাহাবী গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে একটু বলুন তো দেখি, কিয়ামতের দিন হবে কবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী, তুমি সেই কিয়ামতের দিনের কঠিন মুহূর্তের মুসিবতের দিনের কথা জিজ্ঞাসা করছো আমার সাহাবী। সেই কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য মা আদাত্তালাহা, এমন কি আমল করেছো সেই কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য তুমি এমন কি আমল করেছো? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, সেই কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো নামাজ পড়তে পারি নাই, তেমন কোনো দান সদকা করতে পারি নাই। সেই কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য তেমন বেশি কোনো আমল করতে পারি নাই। তবে সেই কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য আমার অন্তরের ভিতরে একটা জিনিস আমি রেখে দিয়েছি। আমি দুনিয়ার সব মানুষের চাইতে আমার অন্তরের ভিতরে আল্লাহ আর তার নবীর মুহাব্বত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু নাই, তেমন কোনো আমল করি নাই, তবে একটা জিনিস আছে, দুনিয়ার সবারই চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, আনতা মা মান আহবাবতা আল মারউ মা মান আহবাবতা। আমার সাহাবী, চিন্তার কোনো কারণ নাই। যেই ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সঙ্গেই কিয়ামতের মাঠে উঠবে। তুমি যদি আমি নবীকে ভালোবাসো, আমার নবীর মুহাব্বত যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তোমার চিন্তার কোনো কারণ নাই। কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবীর সঙ্গে তুমি থাকবে, আর আমি নবীর সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী, চিন্তা নাই, আমাকে ভালোবাসো তো জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতে চাচ্ছিলাম, যদি কিয়ামতের মাঠে জান্নাত পেতে হয় সীমা লঙ্ঘন করা যাবে না, আর সেই সীমা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে বলছেন খুব কষ্ট হয়েছে। আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় একটা আঞ্চলিক কথা আছে, কিছু মানুষ আছে সোমবারে কুতকুতাইলে শুক্রবারে হাসে। বুঝেন নেই? মানে 4-5 দিন পরে আল্লাহর নবীর নাম নিলাম, এখন আপনারা মনে বাড়িতে যাইয়া দুরূদ পড়বেন নাকি? 4-5 দিন পরে নাকি? এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমার বাহিরে চলা যাবে না। এই সীমার বাহিরে চলতে গেলে এই সীমা লঙ্ঘন হবে, তখন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজরিন, এবার আসুন, এই সীমা যদি মানেন শুধু পরকালের শান্তি নয়, বরং দুনিয়াতেও শান্তি আছে। সুবহানাল্লাহ। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন পরকালের শান্তি নয়, শুধু দুনিয়াতেও যদি শান্তি পেতে চাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা? যারা তাবলীগ জামাতে গিয়েছেন, আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা বারবার মানুষের দুয়ারে গিয়ে গিয়ে একটি কথা বারবার শোনাচ্ছেন, কি? আল্লাহর হুকুম নবীর তরিকায় শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম নবীর তরিকায় শান্তি। মুহতারাম হাজরিন, নবীর তরিকায় যে শান্তি আছে কিভাবে বুঝবেন? দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমেরিকার একজন বিজ্ঞানী ডাক্তার US অলিভিয়া, ইনি ইসলাম গ্রহণ করলেন। তিনি কেন ইসলাম গ্রহণ করলেন? ইসলাম গ্রহণ করার কারণ কি? নিজেই বলছেন, আমি ইসলাম গ্রহণ করার কারণ হচ্ছে আমেরিকার হসপিটালে এক মুসলমানের বাচ্চা জন্ম নিল। আমি ওই মুসলমান বাচ্চার মাকে গিয়ে বললাম, বোন
আপনার এই বাচ্চাকে আপনি ডান কাঁধে শোয়াবেন, কারণ ডান কাঁধে শুইলে, ডান কাঁধে ঘুমালে হার্ট ভালো থাকে, পাকস্থলী ভালো থাকে, রক্তের পাম্পিং ঠিক থাকে। বোন, আপনার এই বাচ্চাকে আপনি ডান কাঁধে শোয়াবেন। তখন ওই মুসলিম মহিলা বলছে, বোন, এই ডাক্তার সাহেব, এই ব্যাপারে আমাদেরকে ওয়াজ করতে হবে না, কারণ আমরা এমনিতেই ডান কাঁধে শুই। ডান কাঁধে শোয়া আল্লাহর নবীর সুন্নত, এই জন্য আমরা ডান কাঁধে শুই। তখন ওই অমুসলিম ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনাদেরকে আপনাদের নবী এই কথাটা কতদিন আগে বলেছে? তখন ওই মুসলিম মহিলা বললেন, আজ আর কাল নয়, বরং আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী আমাদেরকে বলেছেন ডান কাঁধে শোয়ার জন্য। মোহতারাম হাজরিন, ওই অমুসলিম ডাক্তার চিন্তা করলেন, এই ইসলাম ধর্ম তো জাতা ধর্ম নয়, এটা জাতা ধর্ম নয়, এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। মোহতারাম হাজরিন, আজ বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে বিশ্বের বুক থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? আজ মায়ানমারের জমিনে নিরপরাধ মুসলমানদেরকে, আবার বৃদ্ধা বনিতা, শিশু, বাচ্চা, নিরপরাধ মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে জীবন্ত জবাই করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, তারা জানে না মুসলমান কোন জাতি, তারা মুসলমান জাতির ইতিহাস জানে না। মুসলমান সেই জাতি, মুসলমানদের শরীর থেকে রক্ত আলাদা করা যায়, মুসলমানদের দেহ থেকে গোশত আলাদা করা যায়, মুসলমানদের দেহ থেকে মাথা আলাদা করা যায়, মুসলমানদের জীবন থেকে প্রাণ আলাদা করা যায়, মুসলমানদের দেহ থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা করা যায়, মুসলমানদের অন্তর থেকে ঈমান আলাদা করা যায় না। ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যুগ যুগ ধরে মুসলমানরা পরীক্ষা দিয়েছে, বর্তমান মায়ানমারের নিরপরাধ মুসলমানও পরীক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার, তারা প্রমাণ করে দিচ্ছে, ও মুসলমানের বাচ্চারা, ও মুসলমানের শত্রুরা, আমাদের মুসলমানদেরকে মনে করেছো তোমরা জবাই করলে আর হত্যা করলেই আমরা ঈমান ছেড়ে দিয়ে বদ্ধ হয়ে যাব। আল্লাহর কসম, অসম্ভব। তারা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, প্রাণ দিতে প্রস্তুত, এরপর ঈমান দিতে প্রস্তুত নয়। ঠিক কিনা? মোহতারাম হাজরিন, ইসলাম জাতা ধর্ম নয় যে ফু দিয়েই তুমি উড়িয়ে দিবে। ওই অমুসলিম ডাক্তার এবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহু আকবার, ওই অমুসলিম ডাক্তার চিন্তা করলেন ইসলাম ধর্ম জাতা ধর্ম না। উনি নিজে নিজে কোরআন আর হাদিসকে গবেষণা করতে শুরু করলেন। কোরআন আর হাদিস, কোরআন সুন্নাহকে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আল্লাহু আকবার, তিনি ঘোষণা দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও ইসলাম ধর্ম মেনে নাও, কারণ সারা পৃথিবীর বুকে মানুষের শরীরে ক্ষতি করতে পারে এমন সব কিছু ইসলাম ধর্মে হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার শরীরে ক্ষতি হতে পারে এমন সব কিছুই ইসলাম ধর্মে হারাম। তার বাস্তব কয়েকটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। মোহতারাম হাজরিন, মদ মানুষের জন্য ক্ষতিকর, মদ ইসলাম ধর্মে হারাম। গাঁজা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, গাঁজা ইসলাম ধর্মে হারাম। নতুন একটা বাইর হয়েছে ইয়াবা, ইয়াবা আর কি, এই ইয়াবা মানুষের শরীরে ক্ষতি করে, ইয়াবা ইসলাম ধর্মে হারাম। মোহতারাম হাজরিন, বিড়ি আর সিগারেট মানুষের শরীরে ক্ষতি করে, বিড়ি আর সিগারেট খাওয়া ফরজ। কি বলেন মা? ফরজ না, কিন্তু খাওয়ার স্টাইল দেখলে ফরজের চাইতেও বড় কিছু মনে হয়। ও মারে মারো টান হেঞ্জো হারো জোর, ওরে বাপরে বাপরে বাপরে। নিজের ছেলে মেয়েকে এত মায়া করে চুমা দেয় না, এটার পাশার মধ্যে যত মায়া করে চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এক মুরব্বী তার দুঃখের কথা বলছে। বাসের ভিতরে উঠে এক পাশে বসেছে, তার পাশে এক যুবক বসলো। যুবক বসে সিগারেট খাচ্ছে। মুরব্বী বলছে, বাবাজি সিগারেট বন্ধ করো, কথা শুনে না। এরপরে বললেন, দেখো বাসের মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ, তুমি আইন লঙ্ঘন করছো, ধূমপান বন্ধ করো।
ওই যুবকও তখন আরেকটা আইন দেখালেন, ওই সামনে লেখা আছে আপনার অভিযোগ ড্রাইভারকে জানান, আমার সঙ্গে কথা বলে লাভ নেই। মুহতারাম হাজরিন, এরপরে এই মুরব্বি গিয়ে ড্রাইভারকে বলছে, ড্রাইভার সাহেব গাড়িতে লিখে রেখেছেন ধূমপান নিষেধ, অথচ গাড়িতে ধূমপান চলছে, এরপরেও আপনি কিছু বলেন না কেন? তখন ওই অমুসলিম ওই ড্রাইভার সাহেব বললেন, কি হয়েছে বুঝলাম না দাদা। উনি যখন পিছন দিকে তাকালেন তখন ড্রাইভারের মুখেও একটা লাগানো ছিল, উনি পিছন দিকে তাকায় বলছে, দাদা কি বলছেন বুঝি নাই। এবার ওই মুরব্বি রাগ করে বলছে, ড্রাইভার সাহেব আপনি লিখে রেখেছেন ধূমপান নিষেধ, আবার আপনি খাচ্ছেন। ড্রাইভার বলল, উপরে লেখা আছে দেখেন, গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ, যাইয়া সিটে বসেন। মুহতারাম হাজরিন, বলতে চাচ্ছিলাম এই পৃথিবীতেও শান্তি পেতে হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানতে হবে, ইসলাম ছাড়া কোনো উপায় নেই। মুহতারাম হাজরিন, আজ ইউরোপ আর আমেরিকার নারীরা তারা দাবি করছে আমরা ইফটিজিং আর ধর্ষণের শিকার হচ্ছি, আমাদেরকে ধর্ষণ থেকে আর ইফটিজিং থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে আগ্নেয়াস্ত্র দেওয়ার অনুমতি দেওয়া হোক। মুহতারাম হাজরিন, বিভিন্ন দেশে ইফটিজিং আর ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরাও চাই ইফটিজিং বন্ধ হোক, ধর্ষণ বন্ধ হোক। পাশাপাশি এটাও বলতে চাই, গাছের গোড়া কেটে দিয়ে উপর দিয়ে 7 সমুদ্র 13 নদীর পানি ঢালা যাবে, গাছকে রক্ষা করা যাবে না। পর্দার বিধানকে উঠিয়ে দিয়ে পর্দার বিধানকে জবাই করে যতই ইফটিজিং আর ধর্ষণ বন্ধ করতে চাও, যতদিন না পর্দার বিধান কায়েম হবে ততদিন না পর্যন্ত ইফতিজিং আর ধর্ষণ পুরোপুরি বন্ধ করা যাবে না, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তোমাদের নিরাপত্তার জন্য পর্দার কথা বললেই তখন কয় হুজুরেরা আমাদের স্বাধীনতা নষ্ট করার জন্য খালি পর্দার ওয়াজ করে। না, ইসলাম তোমাদেরকে পর্দার বিধান দিয়েছে তোমাদের স্বাধীনতা রক্ষার জন্য, তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। মুহতারাম হাজরিন, কোন টিউব যদি আন্দোলন করে, থাকবো না কো টায়ারের ভিতরে, দেখবো এবার রাস্তাটারে। আমাদের মহিলারা কেউ কেউ আন্দোলন করে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। থাকবো না কো পর্দার ভিতরে, দেখবো এবার জগৎটারে। যদি কোনো টিউব আন্দোলন করে, টায়ার ছাড়া টিউব চলতে যায়, তাইলে চলতে গেলেই ঠাস করে বাস্ট হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, টায়ার ছাড়া যেমন টিউব চলতে গেলে বাস্ট হয়, ঠিক তেমনি ভাবে মুহতারাম বন্ধুরা ভালো করে বুঝুন, ইসলাম নারীদের নিরাপত্তার জন্য পর্দা দিয়েছে। এই পর্দার বিধান লঙ্ঘন করলে সমস্যা সৃষ্টি হবেই হবে, ঠিক কিনা? মুহতারাম বন্ধুরা, ইসলাম যেই বিধান দিয়েছে আপনার কল্যাণের জন্যই দিয়েছে, মানার চেষ্টা করুন। ইদানিং কাল কিছু নাস্তিক মুরতাদ আর বেঈমানরা না বুঝে কোরআন আর হাদিসের দোষ তালাশ করা শুরু করছে কিনা? কোরআন সুন্নাহর দোষ তালাশ করছে না। কোরআন সুন্নায় কোনো দোষ নেই, কোনো ভুল নেই। মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। সূরা বাকারার 13, সূরা বাকারার 23-24, সূরা ইউনূসের 37-38, 39-40, সূরা হুদের 13-14, সূরা বনী ইসরাঈলের 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, এই কোরআন যা বলেছেন, যেই বিধান দিয়েছে, নির্ভুল বিধান। এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। ইসলাম ধর্ম নির্ভুল ধর্ম। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এই গ্যারান্টি দিতে পারেনি। আমার আগের ভাই হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছেন, তিনি আমার এই কথাটা শুনলে তিনিও সমর্থন করবেন। হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার 18 অধ্যায়ের 47 এবং 48 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে, সেয়ান সধর্ম বিগুণ পর ধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাবনীয়তং কর্মং কুর্বন নাপনীতি কিল্লিশম সহজং কর্মং কন্তেও সদস্যম বিনক্তজেত সর্বারম্ভা হিদোসেন ধূমেরাগ্নিরিবাবৃতা। হিন্দু ধর্ম বলছে সেয়ান শ্রেষ্ঠ, স্বধর্ম নিজের ধর্ম, পরধর্মাৎ আরেক ধর্ম সনুষ্ঠিতাৎ যদিও সত্য হয়, আর এক ধর্ম যদিও সত্য হয়, নিজের ধর্মে ভুল থাকলেও ছাড়া যাবে না, কারণ নিজের ধর্মের ভিতরে ভুল থাকতে
পারে। তারা একটা যুক্তি দিয়েছে, কয় ধূমেনাগ্নিরি বাবৃতা, আগুনের ভিতরে যেমন ধোঁয়া থাকে নিজের ধর্মের ভিতরেও তেমন ভুল থাকতে পারে। এটা হিন্দু ধর্মের কথা। মুহতারাম হাজরিন, যুক্তি দিয়ে চলবে না। ইদানিং কিছু মুসলমানও যুক্তি দেয় বিভিন্ন ওরসের নামে, বিভিন্ন জায়গায় তারা মারেফতের গানের নামে ঢোল আর তবলা পিটাইয়া টাক ঢুমাঢুম টাক ঢুমাঢুম ঢোল তবলা পিটায়, নারী পুরুষ একসাথে নাচে আর ওরস করে। হুজুর এই গান হলো মারেফতের গান, মারেফতের। ওটা মারেফতের গান নয়, ওটা ফেরেশতাদের মাইরের পথের গান, ঠিক না? জিজ্ঞাসা করলে এই যে নাচানাচি করো দলিল কোথায় পাইলা? কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। কোরআন বলছে নাসি, এই জন্য আমরাও নাচতে আসি। অথচ নাচ মানে কি বলেন তো? মানুষ। আর তারা বলছে নাচ মানি নাচানাচি। এক ছাত্র খালি মানুষের মিস কল দিয়া জ্বালায়। ওস্তাদ জিগায়, বেড়া বেয়াদব, খালি মিস কল দিয়া মানুষের জ্বালাস কেন, এত কষ্ট দেশ কেন? বা হুজুর বেয়াদবি মাফ করলে একটা কথা বলি, কোরআন শরীফের ভিতরে মিস কল দেওয়ার দলিল আছে। বাপরে বাপ, তোরা আব্বা বলাম, তাড়াতাড়ি দলিলটা বল। দলিল হইল ফামাইয়ামাল মিস কল, আল্লাহ বলছেন মিস কল মারার জন্য। মুহতারাম হাজরিন, এই সমস্ত যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম দলিলের ভিত্তিতে চলে। ইসলাম নির্ভুল ধর্ম, ইসলামের কিতাব নির্ভুল। মুহতারাম হাজরিন, আল্লাহ যেই বিধান দিয়েছেন আমাদের বাঁচার জন্যই দিয়েছেন, দুনিয়ার শান্তির জন্যই দিয়েছেন। আমরা না বুঝে আল্লাহর ভুল ধরি। পাকিস্তানের আল্লাহু আকবার এক আলেম আছেন, আল্লাহু আকবার, সাইদ আব্দুল মজিদ নদীম সাহেব হাফিজাহুল্লাহ। উনি বাংলাদেশে ওয়াজ করতে আসেন, মাহফিল করতে আসেন। উনি একটা দৃষ্টান্ত দিলেন। এক ব্যক্তি একটা কদু গাছের পাশ দিয়া যাচ্ছে আর আল্লাহর ভুল ধরতেছে। দেখছো এই চিকন লতার ভিতরে আল্লাহ এত বড় কদু ধরাইয়া দিল। হইল এই চিকন লতা আর কদু হইল এত বড়। কদু চিনেন তো? কদু মানে লাউ আর কি, টাঙানি লটকানি যেই কথা, কদু আর লাউ একই কথা। মুহতারাম হাজরিন, আর একটু সামনে গিয়ে একটা লম্বা বট গাছ, মোটা বট গাছ দেখছে। বট গাছের উপরে বটের দিকে তাকায় বলতেছে, দেখছো আল্লাহর কাম সব উল্টা। এই চিকন লতা ফল দিলেন এত বড়, আর এই মোটা গাছ ফল দিলেন এতটুকু ছোট। উপরের দিকে তাকায় বলছে যে চিকন লতার কদু গাছের কদু যদি বট গাছে দিতেন আর বট গাছের বট যদি কদু গাছে দিতেন, তাইলে না খাপের খাপ মন্তাজ্জার বাপ হইতো, তাইলে না ঠিক মতো হইতো। এখন তো উল্টা হয়েছে। উপরের দিকে তাকিয়ে বলছে, আর একটা ডুমুর নাকের গোড়ার উপরে পড়ছে। নাকের উপরে পড়ার লগে লগে লাভ দিয়ে উঠা বলতেছে, না রে ভাই না, আল্লাহ যা করেন মানুষের কল্যাণের জন্যই করেন রে ভাই। আমার এতক্ষণ বুঝে আসে নাই, এখন আমি বুঝতে পেরেছি রে ভাই। ওই কদু গাছের কদু যদি বট গাছের ভিতরে থাকতো, বট গাছের বট পড়েছে, নাকটা তো সোজা আছে, এখনো বাঁকা হয় নাই। কদু গাছের কদু যদি বট গাছের উপরে থাকতো আর ওই কদুটা যদি নাকের উপরে পড়তো, নাক তো নাক থাকতো না, এই নাকটা আলু ভর্তা হয়ে যায়। ঠিক আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়েছেন মানো, পরকালের শান্তি শুধু নয় দুনিয়াতেই শান্তি পাবে। আল্লাহর ভুল ধরার চেষ্টা করো না। মুহতারাম হাজরিন, আমার এক খালাতো ভাই বরিশাল থাকে, আঙ্গুল হইল 6টা। কথা কি বুঝতে কষ্ট হয়? কথা বুঝেন? 6 আঙ্গুল, আঙ্গুল হলো মোট 21টা, মানুষের 22 আঙ্গুল দেয়। আমি গিয়ে বললাম, ভাই তোমার যে আঙ্গুল 6টা, তোমার কি মন খারাপ হয়ে যায়? তোমার কি আল্লাহর উপরে কোনো নারাজি আসে নাকি? না ভাই, না না না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই। এই আঙ্গুলটা আমার জন্য আল্লাহর নেয়ামত হয়েছে। আমি বললাম, বুঝি নাই ভাই, একটু বুঝাইয়া দাও। কালকে খেলার মাঠে আসিও। খেলার মাঠে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার এই ভাইরে সবাই আম্পায়ার হিসেবে কিনে নিয়ে যেতে চায়। আম্পায়ার মানে 4 মারলে 4 আঙ্গুল দেখায়, আউট হইলে 1 আঙ্গুল, আর ছক্কা মারলে 2 হাত উঠানো লাগে। আমার খালাতো ভাইয়ের আঙ্গুল তো এমনি 6টা আছে, আর 2 হাত উঠাইতে হয় না। ছক্কা একটা মারলেই খালি 1 হাত উঠাইয়া মারো ছক্কা। মুহতারাম হাজরিন, বলছিলাম আমারে বলছে
বলছে ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা হয়তো বুঝি না, আমাদের বোঝা আসে না। মোহতারাম হাজরিন, ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু খেয়াল করে শোনার চেষ্টা করুন। আসল ওয়াজ পরে করব, আগে একটু ঘুমটা কমপক্ষে বিশ্বরোড পর্যন্ত নিতে হবে, বুঝলেন নাই? মোহতারাম হাজরিন, আমার একজন বলে হুজুর এই যে জিন ভূত আল্লাহ দিয়েছে, এই জিনভূত আল্লাহ কেন দিল? এটা না দিলেও তো পারতো। জিনভূত কেন দিল? আমি কই জিনভূত দিছে তুম করে বাঁশ দিয়া হুজুরের কাছে নেওয়ার জন্য। সারা জীবন তো হুজুরের কাছে যাও না, কথা বলে ঠিক কিনা? হুজুর দেখলেই বাঁশ দেওয়া শুরু করে, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। মুস্তাদরাকে হাকিমের 421 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে ব্যক্তি আলেমদের হক বুঝে না, ওই ব্যক্তি আল্লাহর নবীর উম্মত নয়। ইদানিং কেউ কেউ আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, আছে কি নাই? আছে কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল উলামা, আল্লাহু আকবার, হাটাজারির মুহতারাম সাহেব হুজুর আহমদ দামাত বারকাতুহুল আলিয়া, এত বড় আলেম, এই আলেমকে নিয়ে কেউ অপমান করে কথা বলছে, আছে কি নাই? মুহতারাম হাজরিন, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামকে নিয়ে অপমান করছে, হুজুরের গো কাম কি? আবার ইদানিং কেউ কেউ বলে মাদ্রাসায় কি পড়ায়? অঙ্ক নাই, সায়েন্স নাই, বিজ্ঞান নাই, ইংরেজি নাই, কিছুই নাই। মাদ্রাসায় পড়ে না ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হয় না, কিন্তু কওমি মাদ্রাসার সোহবতে গিয়ে একজন ডাক্তার সত্যিকারের মানুষ ডাক্তার হয়, কথা বলেন ঠিক কিনা? একজন ইঞ্জিনিয়ার সত্যিকার ইঞ্জিনিয়ার হয়। আর উলামায়ে কেরামের সোহবত যদি না থাকে, ইসলামের সাথে যদি সম্পর্ক না থাকে, তাইলে ওটা ডাক্তার না, কিছু আছে ডাক্তার নামের ডাকাত তৈরি হয়েছে, আছে কি নাই? আল্লাহু আকবার। সরকার বলেছে ওই যে ব্রিজ তৈরি করার জন্য যথেষ্ট টাকা, অর্থ, সম্পদ সবই দিয়েছে, কিন্তু চোরের দলেরা ওই ব্রিজ করার সময় রডের বদলে বাঁশ দেওয়া শুরু করছে, বাঁশ, কথা বলেন আছে কিনা? এই সমস্ত চোর ডাকাত আর বদমাশদেরকে ঠিক করার জন্যই আলেম ওলামার কওমি মাদ্রাসা দরকার, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহু আকবার। কিছুদিন কাল বলেছে কওমি মাদ্রাসা হলো জঙ্গির আস্তানা, কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এখন তো প্রমাণ হয়ে গেছে, তাদের থলের বিড়াল বের হয়ে গেছে। বাংলাদেশের নয়, শুধু বিশ্বের কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, তারাই এখন স্বীকার করছে। কারণ গুলশান হামলায় যারা জড়িত ছিল একজন মাদ্রাসার ছাত্র ছিল না, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বলতে চাচ্ছিলাম আলেম ওলামা দেখলেই কিছু লোক বাঁশ দেয় না। আলেম ওলামাকে যথেষ্ট সম্মান না করলে আল্লাহর গজব নাসিল হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হওয়া যাবে না। মুহতারাম বন্ধুরা, বলছিলাম যে জিন ভূত দিল কেন? জিনে ভূতে যখন ধরে, হুজুর 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 মহা বিপদ, মহা বিপদ, অথচ সারা জীবন দেখতেই পারে না। যখন জিনে ভূতে ধরে তখন হুজুরের কাছে যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি নোয়াখালীর দিকে এক মাহফিলে যাচ্ছিলাম, গাড়ির গ্লাসটা নামালাম, প্রাইভেট কারের গ্লাস, এক বাচ্চা নাচতেছে আর গান গাইতেছে। গান মানে আমার দেখে বলছে মাসিন্নি হুজুরের তাইল্লা বেয়াই, মাসিন্নি হুজুরের তাইল্লা বেয়াই, কথা বুঝেন নাই? সিন্নিমার হুজুরের মাথার উপর, সিন্নিমার হুজুরের মাথার উপর। জাম ছিল, দাঁড়ায় আর ড্রাইভারের বললাম যে এই বাচ্চাটারে ধরেন, তাড়াতাড়ি দরজা খুলে যায়, আর ধরে নিয়ে আসলো। আর ড্রাইভারের মতো ধরে আনতে বললে মাই আনে। মুহতারাম হাজরিন, আনার পরে জিজ্ঞেস করলাম, বাবা তুই কি মুসলমানের ছেলে না অমুসলমানের ছেলে? হুজুর মাফ করেন। আমি কত মাপের গোষ্ঠী কিলাই বেটা, আগে কত তুই কি মুসলমানের ছেলে না অমুসলমানের ছেলে? হুজুর মুসলমানের ছেলে। তখন ওরে ধরে বুঝালাম, বেটা তোর আব্বার আর তোর মার বিয়া পড়াইতে হুজুর লাগছে, হুজুর যাইয়া যদি বৈধ পন্থায় হালালভাবে তোর আব্বার আর তোর মার বিয়া না পড়াইতো, তাইলে তো তুই জারদ সন্তান হইতি। এখন হুজুর দেখলেই সিন্নি মারস্কা, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করুন। মুহতারাম হাজরিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আজ আলেম ওলামাদের সম্মান আমরা দিতে জানি না। কি বলবো দুঃখের কথা,
বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 752, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 118, মিশকাত শরীফের 183 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে, জমিনের উপরে, তামাম পৃথিবীর মধ্যে একজন আলেমের মর্যাদা দুনিয়ার সবার চাইতে বেশি। আমরা আলেমদের মর্যাদা দিতে জানি না। গত নভেম্বর মাসে ইন্ডিয়াতে মাহফিল করতে গেলাম, এক হুজুরের রুমে থাকতে গেলাম। হুজুরটা মোটামুটি আমার মতো 4-5 গুণ হবে। এখন হুজুরের যে রুমে থাকলাম, হুজুর চৌকির উপরে ঘুমালো, আমি ওনার পাশে ঘুমালাম। কথা বুঝেন? রাতের বেলা হুজুর যখন মুসর দেয়, ওই চৌকিটা একবার বাংলাদেশ একবার ভারত, একবার বাংলাদেশ একবার ভারত। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চৌকির নিজে খুঁজতেছি, আল্লাহ কোনো চোর ডাকাত ঢুকলো নাকি? না, চোরও নাই, ডাকাতও নাই। তাইলে কি ভূমিকম্প? না, ভূমিকম্প না, চৌকিকম্প শুরু হয়েছে, চৌকিকম্প। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরামকে অপমান করা হচ্ছে। আপনি হাজার হাজার টাকা দামের খাটে ঘুমাচ্ছেন, আর একজন ইমামকে আপনি কি দিয়ে সম্মান করছেন? ওই ইমাম সাহেবের রুমে একটা ফ্যান আছে। ওয়াজ করার পরে ঘামিয়ে গেলাম, বললাম ভাই ফ্যানটা সারেন, স্পিড কমিয়ে দেন। উনি যখন ফ্যানটার সুইচ দিল, মাগো মা যেন ভারতের বিমান ওই রুমের ভিতরে ঢুকছে। মাগো তো শুরু করছে। আমি আল্লাহর কসম, থামান থামান লাগবে না। মুহতারাম বন্ধুরা, বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুতরাং ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ যা দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য দিয়েছেন। না বুঝে আল্লাহর ভুল ধরার চেষ্টা করবেন না। মুহতারাম বন্ধুরা, জার্মানের এক বিজ্ঞানী রাস্তা দিয়ে হাঁটছিলেন, আল্লাহু আকবার। একটা কাগজের ভিতরে একটা হাদিসের অনুবাদ পেলেন। কাগজের ভিতরে হাদিস ছিল, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু 7 মাররাতিন। যখন কোনো পাত্রের ভিতরে, কোনো একটা পাত্রের ভিতরে কুকুর মুখ দেয়, ওই পাত্রটা কয়বার ধুইতে হয়? 7 বার। ওই আলেমরা মাশাআল্লাহ ওলামায়ে কেরামরা জানেন। অনেকে বলে কয় হুজুরের মাদ্রাসায় পড়ে লাভ কি, বিজ্ঞান সায়েন্স জানে না। আরে জানে। ওলামায়ে কেরাম যেই বিজ্ঞান জানেন, এই বিজ্ঞানী আসল বিজ্ঞান। কোরআন হাদিসের বিজ্ঞানী আসল বিজ্ঞান। পৃথিবী উল্টে যাবে, কোরআন হাদিসের বিজ্ঞানকে কিয়ামত পর্যন্ত কেউ উল্টাতে পারবে না। মুহতারাম হাজরিন, এবার এই হাদিসটা দেখে, ইংরেজি অনুবাদ দেখে তিনি বলছেন, এত বছর সায়েন্স আর বিজ্ঞান পড়লাম, এটা তো দেখলাম না। গেলেন গবেষণাগারে, যাওয়ার পরে একটা কুকুর নিয়ে আসলেন, একটা পাত্রের ভিতরে ভাত দিলেন। কুকুর ওই পাত্রে ভাত খেলো। খাওয়ার পরে কুকুরটা সরিয়ে ওই পাত্রটাকে ধুইলেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার পর্যন্ত ধুলেন। ধোয়ার পর পরীক্ষা করে দেখলেন যে যতবারই ধোয়ে জীবাণু যায় না, কিছু জীবাণু আর রোগ ওই পাত্রের ভিতরে 6 বার ধোয়ার পরেও রয়ে গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো 7ম বার মাটি দিয়ে আর পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে পরীক্ষা করে দেখলেন ওই পাত্রের ভিতরে আর 1 বিন্দু পরিমাণ কোনো রোগ আর জীবাণু নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়েছেন, ওই তরিকার ভিতরেই শান্তি। আপনি মানার চেষ্টা করুন। হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজরিন, হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বেহেশতি জিওরের ভিতরে একটা মাসআলা উল্লেখ করেছেন। কি? কোন পানি আর ঝোল বা চায়ের ভিতরে যদি মাছি পড়ে, ওই মাছিটাকে কি করতে হবে? চুবিয়ে ধরতে হবে। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম জানেন। মুহতারাম হাজরিন, পানিতে আর ঝোল ডাউলের ভিতরে মাছি পড়লে ফেলে না দিয়ে এটাকে চুবাতে হবে কেন? এর কারণটা কি? আল্লাহু আকবার। এর কারণ কি? হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু। শোনো, ইযা ওয়াকা যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু। যখন কোনো পাত্রের ভিতরে মাছি পড়বে, ওই মাছিটাকে পানির ভিতরে চুবিয়ে ধরতে হবে কেন? এর কারণ হচ্ছে, ইন্না ফি আহাদি জানাহাইহি শিফাআন ওয়া ফিল আখারি দাআন। মাছির ভিতরে 2টা ডানা থাকে। কয়টা? আরো জোরে। 2টা। এক ডানার ভিতরে রোগ থাকে,
আরেক ডানার ভিতরে ঔষধ থাকে। মাছি যখন পানির ভিতরে বসে, মাছির যেই ডানায় রোগ থাকে ওই ডানাটা চুবায়, আর যেই ডানায় ঔষধ আছে ওই ডানাটা চুবায় না। আল্লাহর নবী বলছেন এক ডানা চুবিয়েছে আরেক ডানা চুবায় নাই, এটা কি ওর দাদার জন্য রাখলো নাকি? ওরে ধরে পানির ভিতরে চুবাও, চুবালেই পরে যেই ডানায় ঔষধ আছে ওই ডানাটাও ঢুকে যাবে, পুরা পানিটা নিরাপদ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলাম মানলেই শান্তি, ইসলাম মানলেই শান্তি। শুধু পরকালের শান্তি নয়, দুনিয়াতেও শান্তি আছে। মোহতারাম বন্ধুরা, অনেক যুবকেরা আমাদেরকে প্রশ্ন করে, আল্লাহু আকবার, হুজুর মহিলারা মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত স্বর্ণ ব্যবহার করতে পারবে? মহিলারা তার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ইচ্ছা মতো তৌফিক অনুযায়ী স্বর্ণ ব্যবহার করবে, কিন্তু একজন পুরুষ কেন স্বর্ণ ব্যবহার করতে পারবে না? অনেকের প্রশ্ন, পারবে না কেন? করলে সমস্যা কি? সমস্যা কি? বর্তমান বিজ্ঞানীরা বলছে যেই সমস্ত পুরুষেরা দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবহার করবে ওই পুরুষেরা কয়দিন পর যৌন শক্তি হারিয়ে হাফ লেডিস আর হিজড়ায় পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা মোহতারাম হাজরিন? তাই বলছি, বুঝো না বুঝো আল্লাহর হুকুম নবীর তরিকায় শান্তি, বুঝো না বুঝো মানার চেষ্টা করো। গেল দুনিয়ার চাল চলনের ব্যাপারে, এবার আসেন আসল ব্যাপার যেটা, সেটা হলো পরকালীন ব্যাপার। মোহতারাম বন্ধুরা, আল্লাহু আকবার, ভালো করে বুঝুন। পরকালে জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার ভিতরে আমল করা লাগবে কি লাগবে না? লাগবে কিনা? মোহতারাম বন্ধুরা, এই আমলের জন্য একটা সীমা দেওয়া আছে। সেই সীমাটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দেখিয়েছেন ওই পদ্ধতিতেই ইবাদত করতে হবে। এখন অপারেশন শুরু হইলে অনেকে চলে যেতে চাইবেন, মেহেরবানি করে কেউ যাবেন না, কথা শেষ পর্যন্ত শুনে যান। আসুন সূরা কাহফের 104 এবং 103 এবং 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। এই পৃথিবীর বুকে কিছু মানুষ আছে তারা আমল করছে, মনে করছে এই আমল দিয়ে সে জান্নাত পেয়ে যাবে, কিন্তু না, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না হওয়ার কারণে জান্নাত তো পাবেই না, বরং জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম বন্ধুরা, সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, কিন্তু ওটাকে কেটে টুকরা করে শর্ট করছে কিছু জিকিরের আমল চলে। আছে কি নাই? মোহতারাম বন্ধুরা, ভালো করে বুঝুন। কারণ নাম হলো মাজিদ, আপনি তারে ডাকছেন সংক্ষেপে শর্ট করছে মজিদ্দা দা দা দা, ওই বাড়া খুশি হবে না রাগ করবে? আমার নাম মোহাম্মদ আলী, আমার বাবা আমারে আলী ডাকে, আপনি আমারে শর্ট করছে ডাকতেছেন আল্লাহ। আমি যদি সুযোগ মতো পাই 7 ঘাটের পানি খাওয়ায় ছাড়বো, ঠিক না? কারো নাম ধরে ভেঙালে সে যদি রাগ করে, আল্লাহর নাম ধরে ভেঙালে আল্লাহ খুশি হবে না রাগ করবে? মুহতারাম বন্ধুরা, তাই বলছি আমল যেটা করছেন এটা একটু যাচাই বাছাই করে করুন। বুখারী শরীফের প্রথম খণ্ডের 371, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77, মিশকাত শরীফের 27 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীর বুকে কোন একটা আমল করা হলো, এর পক্ষে যদি কোরআন সুন্নাহর দলিল না থাকে ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত মুহতারাম বন্ধুরা, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি আরবি কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল ইস্তিদাদ লিয়াউমিল মাদ। ওই কিতাবের ভিতরে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন, আবু যরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবা যাররিন ইয়া আবা যাররিন
জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিক। ও আবু যর শোনো, তুমি তোমার আমলকে, তোমার জাহাজকে মজবুত করে নাও, তোমার ঈমানকে মজবুত করে নাও, কারণ তোমার ঈমান ধ্বংস করার জন্য কিছু ভণ্ড পৃথিবীতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম বন্ধুরা, এরপরে বলছেন আকলিসিল আমালা ফাইন্না বাসির। তুমি যে আমল করছো একনিষ্ঠতার সাথে ওই আমল করো, কারণ তোমার আমল যিনি পরীক্ষা করবেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী আল্লাহ। ওই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। মোহতারাম বন্ধুরা, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, কত যাচাই বাছাই। গত বছর আল্লাহু আকবার বিদেশের মাটিতে মাহফিল করতে যাচ্ছি, মাহফিল করে ফেরার পথে এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, একটা মেশিনের ভিতর দিয়ে যাইতে হয়। আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে এক বোতল পানি ছিল, পানিটা নিয়ে ব্যাগের ভিতরে রাখলাম। এরপরে ওই ব্যাগ সব প্লেনে উঠবো, তার আগে একটা মেশিনের মতো, দরজার মতো মেশিনের ভিতর দিয়ে যাচ্ছিলাম, মানে ওটা চেক করা হচ্ছে। যখন যাচ্ছিলাম তখন ওই মেশিনটা কোঁত করে আওয়াজ দিছে, আওয়াজের লগে আমার কলিজায় পানি নেই, মনে মনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলাম। ব্যাগের ভিতরে 2 নাম্বার কিছু নাই, খালি এক বোতল খাওয়ার পানি নিয়েছিলাম। কয়েকজন পুলিশ এসে বলছে, ওপেন ইউর ব্যাগ, দি ওয়াটার ইন দিস ব্যাগ। আপনার ব্যাগের ভিতরে পানি আছে, পানিটা দিয়ে দেন। পানি নিয়ে বিমানে উঠা যায় না, বাহিরের কোনো পানি ভিতরে নেওয়া যাবে না, ভিতরেই পানি দিবে, ওটাই খেতে হবে। পানির বোতলটা রেখে দিল, এরপরে উঠলাম। মোহতারাম হাজরিন, বাহিরের পানি নিয়ে প্লেনে যাওয়া যায় না। নেপালে যাচ্ছিলাম, কয়েকজন চাইনিজ ওরা যাচ্ছিল, ওদের সঙ্গে কিছু নেশা জাতীয় জিনিস পেয়েছে, ওদেরকে আটকিয়ে রেখেছে, কারণ অবৈধ কোনো জিনিস নিয়ে নেপালের ভিতরে যাওয়া যাবে না, কোনো বিমানবন্দর পার হওয়া যায় না। মোহতারাম বন্ধুরা, অবৈধ জিনিস নিয়ে যেমন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না, দুনিয়ার কোনো শিরিক করে, কুফরি করে, বিদআত করে, হারাম খেয়ে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। তাই আপনি যে আমল করছেন ওটাকে যাচাই বাছাই করে করার চেষ্টা করুন। মোহতারাম বন্ধুরা, আমরা যে আমল করছি আল্লাহু আকবার একটু চিন্তাও করি না। বুখারী শরীফের প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায়, সামনে আপনাদের বেশি লাগতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাশ শারাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু। শোনো, পৃথিবী ধ্বংসের আলামত হচ্ছে পৃথিবীতে মানুষের মূর্খতা বেড়ে যাবে। মূর্খতার কারণেই আমল করবে, তো আসলে এই আমলটা শিরিক আর বিদআতের পর্যায়ে করবে। মোহতারাম বন্ধুরা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, বলছেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আমার কলিজার টুকরা সাহাবী মুআয, শোনো, যদি তোমাকে জবাই করা হয় খবরদার, যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, যদি তোমার প্রাণ নিয়ে যেতে চায় নিয়ে যাক, খবরদার, তারপরেও আল্লাহর সঙ্গে কোনো প্রকারেই শিরিক করা যাবে না। ঠিক না? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। মুসলমান আমরা না বুঝে ইদানিং কিছু ছোটখাটো শিরিক শুরু করেছি। 2-1টা দৃষ্টান্ত দিব। আল্লাহু আকবার, কিছু মুসলমান ইদানিং আগুনের পূজা শুরু করছে না বুঝে। সুনানে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইরু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মত মুশরিকদের মতো স্বভাবের হয়ে যাবে। তার বাস্তবতা দেখেন, ইদানিং কিছু মুসলমান না বুঝে আগুনের পূজা করছে। বলে, হুজুর কিভাবে? একটা বাচ্চার জন্ম হলো, বাচ্চাটাকে যে রুমে রাখবে ওই রুমের সামনে দেখবেন একটা পাতলির ভিতরে কিছু ছাই আর আগুন রাখে। আপনাদের দেশে মনে রাখে না? আগুন আর ছাইয়ের একটা পাতিল রেখে এরপরে বলে, কেউ কোনো বাচ্চাকে যদি ভিতরে দেখতে যাইতে হয় আগে আগুন আর ছাইয়ের মধ্যে হাত আর পাও পোহাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কেন? সে মনে করছে যে এই আগুনের মধ্যে হাত পাও দিলে সেকে যদি বাচ্চা দেখতে যায় তাহলে বাচ্চার উপরে কোনো গজব বিপদ আর আপদ আসবে না। বিপদ দেওয়া না দেওয়ার ক্ষমতা আগুনের না, আল্লাহর। মুসলমান বন্ধুরা, আমরা না বুঝে
আমাদের ইমানকে ধ্বংস করে ফেলছি। বাচ্চাদেরকে কালি দেয় এখান দিয়ে গোল করে, বাচ্চার সৌন্দর্যের জন্য কালি দেন, নিষেধ করবো না, কিন্তু আপনি তো মনে করেছেন এই কালিটা গোল হইতে হবে, লম্বা হইলে তো আল্লাহর গজব পড়বে। গোল করে এই কালিটা দিয়া মনে মনে আশা রাখে এটা বদ নজর থেকে, বিপদ আপদ থেকে, বিভিন্ন কিছু থেকে বাঁচাবে। মিথ্যা কথা। বিপদ আপদ থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। মুসলমান বন্ধুরা, আমার ফেনী শহরের এক কলা ব্যবসায়ীকে বলে দিয়েছি, ভাই যত জোড়া কলা আসবে সব আমার বাসায় পাঠাবেন, কারণ জোড়া কলার দাম কম, কেউ খাইতে চায় না। কেন বলেন তো? জোড়া কলা খেলে ছেলে মেয়ে বলে একসাথে কয়টা হয়? কথা কয় না, কয়টা? দুইটা হয়। আল্লাহু আকবার। কত মূর্খতার ভিতরে আমরা আছি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, বাচ্চা পরীক্ষা দিতে যাবে, বাবা পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে যেও না, তাহলে পরীক্ষায় তুমি আন্ডা পাইবা। ডিম খাওয়ার সঙ্গে আন্ডা পাওয়ার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? নেই। মুসলমান, এক জায়গায় মাহফিল করে নামলাম, আমারে ভাত দিল, ভাত খাওয়ার পরে সিন্নি দিল 1 চামচ। আমি বললাম হয়েছে, আর দেওয়ার দরকার নাই, গোডাউন ছোট, 1 চামচেই যথেষ্ট। কয় না হুজুর, খাইলে 2 চামচ খাইতে হয়, 1 চামচ খেয়ে চলে গেলে বিপদে পড়বেন। তাহলে বিপদ দেওয়ার ক্ষমতা কি ওই চামচের আছে? আছে। মোহতারাম বন্ধুরা, তাই বলছিলাম আল্লাহু আকবার, কথাবার্তার ভিতরে একটা সীমা আছে। A true Muslim can lead an honest and pure life without the knowledge of the Quran and the Sunnah. একজন সত্যিকারের মুসলমান সে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করে সঠিক পথে চলতে পারে না। মোহতারাম বন্ধুরা, তাই সঠিক পথে চলতে হলে আল্লাহওয়ালা দিনদার হক্কানি রব্বানি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে হবে কিনা? ইদানিং আবার কেউ ইন্টারনেটের মুফতি বের হয়েছে। ইন্টারনেট আর ফেসবুকে কয়েকটা হাদিস অথবা কয়েকটা মাসআলা পড়ে ইদানিং ফতোয়া দেওয়া শুরু করছে কিছু মুফতি বাইরেছে। কথা বলেন ঠিক কিনা? না মোহতারাম হাজরিন, বলতে চাচ্ছিলাম কথাবার্তার চাল চলেন প্রত্যেকটা কাজে একটা সীমা দেওয়া আছে। আপনি যে আমল করবেন এই আমলের পক্ষে আপনার দলিল লাগবে, কোরআন সুন্নাহর দলিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভালো করে বোঝার চেষ্টা করুন বন্ধুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বেশি ভালোবাসি না সাহাবীরা বেশি ভালোবাসতেন? বলেন। সাহাবীরা কত বেশি ভালোবাসতেন! আল্লাহু আকবার। এত ভালোবাসার পরেও তারা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছেন কোনো প্রমাণ আছে? কথা বলেন, আছে? আল্লাহু আকবার। আমরা সাহাবীদের চেয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে চাচ্ছি। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। অসম্ভব। সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কত ভালোবাসতেন একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। মুহতারাম বন্ধুরা, বুখারী শরীফের হাদিস, প্রায় হাদিসের কিতাবে আছে। ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছেন। কাফের মুশরিকদের পক্ষ থেকে আল্লাহর নবীকে হত্যা করার জন্য বৃষ্টির মতো করে করে এক একটা তীর নিক্ষেপ করছে। এক একটা তীর সে সাহাবীদের বুক ছিদ্র করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়ে যাচ্ছেন, কলিজা পর্যন্ত আঘাত যাচ্ছে। এক একজন সাহাবী মাটির মধ্যে লুটে পড়ে যাচ্ছে। পায়ের মধ্যে আঘাত লাগে বসে যায়, যদি ডান পাশে আঘাত লাগে তাও বসে যায়। নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। এরপরেও আল্লাহর নবীর সামনে থেকে এক মুহূর্তের জন্যও সরে যান নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন। কাফের মুশরিকদের পক্ষ থেকে এক একটা তীর এসে তার বুকের মধ্যে ছিদ্র করে দিচ্ছে, কলিজার মধ্যে লাগতেছে। এক একটা তীরের আঘাতে তার দেহ থেকে বৃষ্টির মতো করে করে রক্ত ঝরছে। আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত হলেন, ক্ষত বিক্ষত হয়ে গেলেন, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল। এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে তীর বের হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, আবু তালহা একটু সরে যা, আর কষ্ট করার দরকার নাই। আবু তালহা একটু সরে যা, আর দরকার নাই, আর দরকার নাই। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিতে পারি, আমার জীবনের বিনিময়ে আপনার গায়ের ভিতরে একটা তীর নিক্ষেপ হবে, আমি আবু তালহা সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আপনার
সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি, কাফের মুশরিকরা যত তীর নিক্ষেপ করবে আমার বুকের মধ্যে নিব, আমি আমার জীবন দিয়ে দিব, তবু আপনার গায়ে একটা তীর লাগতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন। এক একটা তীর এসে কলিজা পর্যন্ত ছিদ্র করে দিয়েছে, রক্তে রঞ্জিত হয়েছেন, এমনকি জমিন পর্যন্ত লাল হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। সাহাবীরা এসে এবার খবর নিতে লাগলেন। আবু তালহার এক একটা তীর যখন খুলতে লাগলেন, একটা দুইটা নয়, দুইটা চারটা আর 10টা 20টা নয়, আবু তালহার শরীর থেকে 39টা তীর বের করেছে। 39টা তীর নিজের শরীরের ভিতরে নিয়েছেন। আল্লাহর নবীর সামনে থেকে এক বিন্দু পরিমাণ সময়ের জন্য সরে যান নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, সেই নবীকে সাহাবীরা এত ভালোবাসতেন, আল্লাহু আকবার। ওদের যুদ্ধের ভিতরে খবর ছড়িয়ে পড়ল আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবীজি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছেন। এমন খবর শোনার পর মদিনার থেকে আবাল বৃদ্ধা বনিতার শিশু বাচ্চা সবাই সমানে দৌড় দিচ্ছে। আল্লাহর নবী যদি জীবিত না থাকে আমরা আমাদের জীবন রেখে কি করব? আমরা আমরণ লড়াই করব। নবীজি জীবিত যদি না থাকে আমরা বেঁচে থেকে লাভ কি? এক বৃদ্ধা মহিলা ওদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে। একজন সাহাবী এসে বলছে, বুড়িমা দৌড় দিয়ে লাভ নাই, আর সামনে যেও না, শুনে নাও তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বুড়িমা বলছে, ও আমার সাহাবী, আমার স্বামীর কথা শুনতে চাই না, আমার নবীর অবস্থা কি বলো, আমি নবীর জন্য পাগল হয়ে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বুড়িমা শোনো, আর একটু দূর যাওয়ার পরে বললেন, বুড়িমা চিন্তার কোনো কারণ নাই, কেন তুমি দৌড়াচ্ছ? শুনে নাও তোমার সন্তান শহীদ হয়ে গেছে। বুড়ি বলছে, সন্তানের খবর জানতে চাই না। বলল, তোমার বাপ শহীদ হয়ে গেছে। বলল, বাপের খবর জানতে চাই না, আমার নবী কেমন আছে, আমার নবীর খবরটা দাও। এরপর সাহাবীরা এসে বললেন, বুড়িমা পাগল হয়ও না, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর নবী জীবিত আছে, একটু যাও, যায়া খবর নাও নবীজি জীবিত আছে। ওহুদের প্রান্তরের কাছে যাওয়ার পর সাহাবীরা বললেন, ও বুড়িমা বাড়িতে চলে যাও, আল্লাহর নবী জীবিত আছে, চিন্তার কোনো কারণ নাই। বুড়িমা বলল, আমার সাহাবীরা আমি শুনেই ক্ষান্ত হব না, আমার কান দিয়ে শুনলেই আমার অন্তর পর্যন্ত ঠান্ডা হবে না, আমি এই দু চোখ দিয়ে আল্লাহর নবী জীবিত আছে একটা বারের জন্য দেখার জন্য সুযোগ করে দাও। ওই মহিলাকে এবার বলল, আসো। বুড়িমাকে নিয়ে নবীজির কাছে যাওয়ার পর আল্লাহর নবীকে দেখে ওই বুড়িমা বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহি আপনাকে দেখার পর আমার স্বামী হারানোর ব্যথা, আমার বাপ হারানোর ব্যথা, আমার সন্তান হারানোর ব্যথা, দুনিয়ার সব ব্যথা আমার মুহূর্তের ভিতরে আপনাকে দেখার পর আমার অন্তর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, সাহাবীরা আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, কই কোন একজন সাহাবী বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে কেউ 12 রবিউল আউয়াল মাসে সিন্নি খাওয়া, জিলাপি খাওয়া, ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা বিশ্বাস করেন? করেন নাই। বলবেন ঠিক না? করেন নাই। আপনি করছেন, নবীকে মহব্বত করেই করছেন, আমরা শত্রু মনে করছি না, আপনাকে বন্ধু হিসেবে বলছি। বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার একটা নিয়ম আছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। মোহতারাম বন্ধুরা, পরকালে নাজাত পাওয়ার জন্য যে আমলটা করছেন এটার দলিল লাগবে। দলিল কি লাগবে যারা বলেন? দলিল লাগবে। কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করুন। আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে কোনো কথা বলার আগে, যে কোনো আমল করার আগে জানতে হবে
এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোন পদ্ধতিতে করেছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, বুখারী শরীফের প্রথম খণ্ডের 477, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 708, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার জন্য আদেশ করলেন। সাহাবায়ে কেরাম নিজেরা দুরূদ না বানিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে দুরূদ পড়ব কিভাবে, একটু পদ্ধতিটা শিখান। আপনি যেভাবে বলবেন সেভাবেই পড়ব। বলতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম দ্বীন শিখার জন্য, আমল শিখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন। আর আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আপনাদেরও দায়িত্ব আমল শেখার জন্য, ইসলামকে বোঝার জন্য, জানার জন্য হক্কানি রব্বানি আলেম ওলামার কাছে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, আলোচনা কি শেষ করে দিব না আরেকটু বলবো? আরেকটু বলবো? মুহতারাম বন্ধুরা, এজন্য বলছি দুনিয়াতে চলার একটা সীমা আছে, আমলের ক্ষেত্রেও চলার একটা সীমা আছে। পরকালে নাজাত পাওয়ার জন্য আমল লাগবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। গত বছর যখন শ্রীলঙ্কাতে গেলাম, এয়ারপোর্টের ভিতরে একজন ব্যক্তি বাংলাদেশি 1000 টাকার একটা নোট নিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন দোকান ঘুরে এসে বলছে, হুজুর 1000 টাকার বিনিময়ে 1 প্যাকেট বিস্কিট চাইলাম। হুজুর এরা 1 প্যাকেট বিস্কিট দিতে রাজি হয় নাই, এরা কি পথে পাগল নাকি? আমি কই না, পাগল না। বাংলাদেশি কোনো টাকা শ্রীলঙ্কার দোকানে চলে না। মুহতারাম বন্ধুরা, আল্লাহু আকবার, বাতিল হয়ে গেলে চলে না। এবার ইন্ডিয়ার সফরে যাওয়ার পরে 500 1000 টাকার নোট নিলাম ইন্ডিয়ান, যেই দোকানেই দিচ্ছি কারো কাছেই চলে না, কারণ ওই দেশের সরকার এটাকে বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজরিন, বাতিল করে দেওয়ার পরে ওই জিনিস চলে না। বিদআতি পর্যায়ের প্রত্যেকটা বিদআত হচ্ছে বাতিল, ওগুলো কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে চলবে না। আপনার আমার আমলগুলো পরীক্ষা করা হবে। বলতে চাচ্ছিলাম হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির হাদিসটা, আল্লাহু আকবার, আখলিসিল আমাল ফাইন্নান নাকিরা বাসির। আমল এমন ভাবে করো, ওই আমল পরীক্ষা করা হবে। দুনিয়ার বুক থেকে এক দেশ থেকে আরেক দেশে গেলে, বিদেশের মাটিতে যখন মাহফিলে যাই, হুজুর আপনার পাসপোর্টটা একটু দেখি। পাসপোর্ট দেখে। হুজুর ভিসা দেখি। ভিসাও দেখছে। হুজুর এবার আমনেরে চেক করবো। পাসপোর্ট চেক করলো, ভিসা চেক করলো, এবার হুজুর আমনেরে চেক করবো। আমি কই হ্যাঁ করেন। মাথার চুল থেকে বিশ্বাস করেন পায়ের তলা পর্যন্ত চেক করার কোনো জায়গা বাকি থাকে না, খালি সদরঘাট একটু বাকি থাকে। এক দেশ থেকে আরেক দেশে যাবেন, যদি এত যাচাই বাছাই হয়, দুনিয়ার বুক থেকে জান্নাতে যাবেন, যাচাই বাছাই কম হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে। তাই আপনার দায়িত্ব হচ্ছে মুহতারাম বন্ধুরা, নিজেকে জান্নাতের পথে চলানোর জন্য একটু হক্কানি রব্বানি আলেমের সঙ্গে সম্পর্ক রেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলার চেষ্টা করবেন। মুহতারাম হাজরিন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা সীমা আছে, ওই সীমা মতো চলার চেষ্টা করুন। মুহতারাম বন্ধুরা, শেষ মুহূর্তে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে একটা সূরা নাজিয়াতের 37, 38, 39 এবং 40 নম্বর আয়াত, 37, 38, 39, 40 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার 2টা মূল কারণ বললেন। 1 নম্বর কারণ হচ্ছে পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেওয়া। 2 নম্বর কারণ হচ্ছে সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা, এই হলো জাহান্নামে যাওয়ার কারণ। সংক্ষেপে জান্নাতে যাওয়ার কারণ বলবো। সংক্ষেপে জান্নাতে যাওয়ার কারণ, আল্লাহু আকবার, আমি সব ওয়াজ শেষ করতে পারবো না, আপনারা লিখে রাখুন। সূরা যুখরুফ 66, 67, 68, 69 এবং 70, 66 থেকে 70 নম্বর আয়াতের ভিতরে জান্নাতে যাওয়ার একেবারে সংক্ষেপ একটা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। যদি জান্নাতে যেতে চাও কিভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুহতারাম হাজরিন, জান্নাতে যাওয়ার মূল কারণ আল্লাহ 2টা বললেন। 1 নম্বর কারণ বললেন কোরআনুল কারীমকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করা, যে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই ব্যাপারে আমি বেশি ওয়াজ করব না,
একটু দৃষ্টান্ত দিয়েছি। ইসলাম আজ সবাই বলছে ইসলাম দুনিয়াতেও শান্তির ব্যবস্থা আছে, তবে যেই কথাটা বলা দরকার, কোরআন আল্লাহর কিতাব আমরা বিশ্বাস করি, কিন্তু এই কোরআনুল কারীম বিশ্বাস করার পরে আমাদের কিছু দায়িত্ব আছে, আছে কি নাই? কি দায়িত্ব? সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধভাবে পড়া শিখতে হবে, কোরআনকে শুদ্ধভাবে পড়া শিখতে হবে। মোহতারাম হাজরিন, এই ব্যাপারে আমরা ধরা, কোরআন যে তেলাওয়াত করবেন একটা সীমা দেওয়া আছে, আছে কিনা? আপনার মনে যেইভাবে চায় সেভাবে তেলাওয়াত করতে পারবেন, আল্লাহু আকবার, ওভাবে করতে পারবেন না। কোরআন তেলাওয়াতের একটা সীমা আছে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমাদের দেশে বহু, ওরে বাপরে বাপ, এক এক ফতোয়া শুনলে কানে আঙ্গুল দিতে হয়। কত বড় মুফতি, কত বড় তার ফতোয়া, কিন্তু কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করতে রাজি নাই, আছে কিনা? মোহতারাম হাজরিন, ভালো করে বুঝুন, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখতে হবে, আর শুদ্ধভাবে শিখার পরে তেলাওয়াত করতে হবে। মোহতারাম বন্ধুরা, আল্লাহু আকবার, এই পৃথিবীতে এখন বর্তমান জমানায় আল্লাহ যদি দয়াময় না হতেন, পৃথিবীতে আল্লাহর গজব দিতেন, গজব। কারণ আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত প্রায় উঠে গেছে, উঠে গেছে কিনা? আগে সকাল হলে পরে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, সন্ধ্যা হলে পরে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর এখন সকাল হলে পরে মুসলমানদের ঘর থেকে নাক ডাকার ঘুমের আওয়াজ শোনা যায়, আর সন্ধ্যা হলে পরে নাচ গান, ছবি, সিনেমার, নাটকের আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহু আকবার, দিনকে দিন আজ আমাদের জাতি ধ্বংসের দিকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহু আকবার, বরং কয়েকটা মাদ্রাসার সাথে আমি জড়িত। এক দাওরা মাদ্রাসার কিছু শিক্ষকদের এক মিটিং এর ভিতরে নুরানির শিক্ষকরা আমাকে বলছে, হুজুর মহা বিপদ। কি বিপদ? এই এলাকার বাচ্চাদেরকে আপনি যদি গান জিজ্ঞাসা করেন, ওদেরকে যদি বলেন যে বাবা গান শোনাও, আপনারে 15-20টা গান এক বসায় শুনাইতে পারবে, কিন্তু হুজুর যদি তারে আপনি 2টা সূরা জিজ্ঞাসা করেন বলতে পারবে না। আর একটা সূরা শিখাইতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, এরপরেও শিখতে পারে না। কিন্তু গান শিখতে এদের কোনো সার লাগে না। কথা বলেন ঠিক কিনা? এক শিশু বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, কোমর ঢুলায় আর গান গায়, এক বিন্দু ভালোবাসা দাও, তারপরটা পারেননি। এখন এখানে এসে সব বুজুর্গ হয়ে গেছে, না ঠিকই পারে। এক বিন্দু ভালোবাসা দাও, 1 সাগর রক্ত দিব। আমি ডাইকা জিজ্ঞেস করলাম, বাদাইম্মা তোর কয় সাগর রক্ত আছে, তুই 1 সাগর রক্ত দিবি? তুই কার রক্ত কারে দিবি? মুসলমান, আজ মুসলমানের বাচ্চা গান বলতে পারে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। মুসলমান আজ মুসলমানদের ইতিহাস জানে না, খোলাফায়ে রাশিদিনের নাম জানে না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, কিন্তু আর্জেন্টিনার, ব্রাজিলের খেলোয়াড়দের সবার নাম গুনে গুনে বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বন্ধুরা আমাকে বলছে, হুজুরের কারণটা কি? কোরআন শরীফকে এদেরকে শিখাইতে পারি না শুদ্ধ করে, এর কারণটা কি বলবো? এর কারণ হচ্ছে আমাদের ওই যে আমাদের কারখানা নষ্ট হয়ে গেছে, এখন মালও যা বাইরে হইতেছে সব নষ্ট। কারখানা 2 নম্বর হয়েছে, মালও 2 নম্বর। তার মানে মা গান গাইতে গাইতে বাচ্চারও জন্ম দিছে। বেয়াদবি মাফ করবেন, বর্তমান বিজ্ঞানীরা বলছে বাচ্চা যখন পেটে আসে 3-4 মাস পার হওয়ার পর মা যা কিছু বলবে, মা যা কিছু শুনবে, এই বাচ্চাও মায়ের পেটে থেকে তা শুনতে পায়, মেমোরিতে রেকর্ড হয়ে যায়। মা যদি আরবিতে কথা বলে, বাচ্চার জন্য দুনিয়া আসার পরে আরবি শেখা সহজ হয়। মা যদি পেটে বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলে, দুনিয়া আসার পরে বাচ্চা বাংলাতে কথা বলা বাচ্চার জন্য সহজ হয়ে যায়। মা যদি কোরআন তেলাওয়াত করতে করতে বাচ্চা জন্ম দেয়, দুনিয়ায় আসার পরে বাচ্চা কোরআন তেলাওয়াত করা সহজ হয়ে যায়। আর মা যদি গান গাইতে গাইতে বাচ্চা জন্ম দেয়, কথা বলেন আছে কিনা? মারে মা গান তো শুনে শুনে, আবার ওই তরকারি কুড়ে তাও গান, আছে কিনা? কথা বলেন, গান তো পারে না, বাম পারলো, তরকারি কুটে তাও গান চলে, রুটি বেলে, রুটি বেলে তাও গান। তো এই বাচ্চা দুনিয়া আসার পরে গান ছাড়া আর শিখবেটা কি? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন,
আমরা মা বাপরা নষ্ট হয়ে গেছে, আমাদের জাতি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মা বাপ ঠিক হলে সন্তান কেমন ঠিক হয় একটা বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। মোহতারাম বুদ্ধুরা, সন্তানের ব্যাপারে একটা সীমা আছে। এই সন্তানকে যে আপনি কি করতে পারবেন কি না করতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যিকারের বাপ, দিনদার বাপ, মাও ছিলেন দিনদার বাপ মা, আর সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আপনার ইতিহাস জানেন, আমি শুধু একটু টাচ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা সন্তান, রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। এই ক্ষেত্রে তোমার ইচ্ছাটুকুন কি আমি জানতে চাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার আব্বাজান, দুনিয়ার কোনো চিন্তা করবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন আমাকে জবাই করার জন্য। দুনিয়ার কোনো চিন্তা নাই, আমি আমার মাথাটা পেতে দিলাম, আমি আমার মাথা পেতে দিলাম, আপনি জবাই করতে শুরু করুন, দুনিয়ার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। বাপ প্রস্তুত জবাই করবে, ছোট বাচ্চা সেও প্রস্তুত যে জবাই করেন আমি রাজি আছি। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, আর আমাদের ছেলে মেয়ে যদি হইতো, আমাদের ছেলে যদি হইতো তো দৌড় যে দিত, লুঙ্গিও পরনে থাকতো না, বাপকে জবাই করবেন হুম্মা দিত যে দৌড়, ডান বাম দেখতো না। মোহতারাম হাজরিন, শেষ মুহূর্তে আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, জান্নাতে যাওয়ার জন্য কোরআন শরীফ শিখতে হবে, শুদ্ধভাবে পড়তে হবে, এরপরে কোরআন সুন্নাহ মতো কান ও মুসলিমিন, কোরআন সুন্নাহ মতো নিজেও চলতে হবে, সন্তানদেরকেও চালাতে হবে। আমরা সন্তানদেরকে কি দায়িত্ব পালন করছি, সন্তানকে দ্বীনের পথে চালাবো, দূরে থাক, উল্টা সন্তানকে নবীর বিরুদ্ধে চালাচ্ছি। মুহতারাম হাজরিন, আমরা উলামায়ে কেরাম আমাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় দোয়া পড়িয়ে ঘুম পাড়াই। বাবা ঘুমাতে ঘুমাতে বলো বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠানোর সময় দোয়া পড়াই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাবা এই দোয়া পড়তে পড়তে ঘুম থেকে উঠো। আর আমাদের দেশের সাধারণ কিছু মানুষ বাচ্চাকে ঘুম পাড়ায়, হারামির বাচ্চা ঘুমা, কুত্তার বাচ্চা তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, এটা হলো ঘুমের দোয়া। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কথার দীর্ঘায়িত করবো না, শেষ কথা যেটা বলতে চেয়েছি, জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় প্রাধান্য দেওয়া যাবে না। 2 নম্বর কথা, সীমা লঙ্ঘন করা যাবে না। ইসলামে প্রত্যেকটা কাজের সীমা দেওয়া আছে, ওই সীমাটা জেনে ওই সীমা মতো চলতে হবে। জান্নাতে যেতে হলে কুরআনুল কারীম, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে। কোরআন সুন্নাহ আমাদেরকে যে বিধান দিয়েছে ওই বিধান মতো চলতে হবে। মুহতারাম হাজরিন, অনেক কথা বলেছি, যদি কোনো কথা ভুল করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন, আমিন। আমি এক দেশের মানুষ, আপনারা আরেক দেশের মানুষ, এক দেশের গালি আরেক দেশের বুলি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই একবার চট্টগ্রাম গেছিলাম মাহফিল করার জন্য। হুজুর আপনাকে দেখে কষ্ট হচ্ছে মনে নাকি? হুজুর আপনাকে দেখে মনে হয় আপনি খুব ব্রেইনি, হুজুর আপনার ব্রেন পরীক্ষা করব। আমি বললাম হ্যাঁ করেন। তো সাতকানিয়ার ভাষায় আমার একটা বাক্য দিল, কয়টার অনুবাদ করেন। তো কিছু কিছু জিনিসের তো অনুবাদ করা যায় না, যায়নি, অনুবাদ করা যায় না, বোঝাও যায় না। আমাদের দেশে 4 রাকাত পর পর, তারাবির নামাজের 4 রাকাত পরে পরে একটা দোয়া পড়ে, সুবহানা জিল মুলকি মালাকুত। ওরে বাপরে বাপ, এমন টানা টানে, মানে বিমানের গতি সেখানে ফেল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আসলে বেশিরভাগ মানুষই বুঝে না বুঝে খামাখাও ঠোঁট নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ছাত্র তারাবি পড়াবে আজকে, হুজুরের কাছে গেছে, হুজুর আজকে তারাবির 4 রাকাত পর পর যে দোয়া পড়তে হবে, দোয়াটা পারি না হুজুর, এখন কি করা যায় বলেন তো দেখি। কোনো সমস্যা নাই, সালাম ফিরাইয়া খালি সুবহানা জিল মুলকি মালাকুত কইয়া টান দিবি, টান দিলেই দেখবি বাকিটা বাঙালিরা সারাই দিবে। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা না বুঝে অনেক কিছু করছি, অনেক কিছু বলছি। মুহতারাম বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা নামাজ যখন পড়ি
আমি থাকি এখানে, আপনি থাকেন এখানে, আপনার মন একবার সৌদি আরব, একবার আমেরিকা, একবার পাকিস্তান, একবার ভারত যায়, ঠিক না? হ্যাঁ যাবে, এরপরে মনকে আটকে রাখার চেষ্টা করতে হবে। তবে বিশেষ করে নামাজের ভিতরে আমরা যেই দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো যদি অর্থ সহ বুঝতাম তাহলে আমাদের সেজদায় আমাদের মনটা সেজদার দিকে থাকতো, রুকুর তসবিহ পড়ার সময় রুকুর দিকে থাকতো। সর্বশেষ কথা যেটা বলছি সেটা হলো হক্কানি রব্বানি আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে আমরা নামাজের দোয়া কালামগুলো অর্থ সহ শিখবো। রাজি আছে তো ইনশাল্লাহ? কোন কোন কাজ করলে ঈমান চলে যায়, কোন কোন কাজে বিদাত হয়, কোন কোন কাজে শিরিক আর কুফরি হয়, আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে এগুলো শেখার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, বললাম আমার একটা সাতকানিয়ার ভাষা দিচ্ছে, হুজুর তারজিম হাজা, এটা অনুবাদ করেন। তো অনুবাদ কি কেমনি করবো? অনুবাদ তারা বললো কয় অনুবাদ করেন, আমরা এটা সিডাঙ্গা ভাষায় বলছি, মরার বুজ্জা কুজ্জাতুন গজ্জা গজ্জা দজ্জাত ফুজ্জে, বুজ্জা কুজ্জাতুন গজ্জা গজ্জা দজ্জাত ফুজ্জে। ওরে বাপরে, আমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠী কেউ শুনে নাই, তো আমার দাদা বাড়ি তো চিটং, এই জন্য আগে থেকেই জানা ছিল, পরে অনুবাদ করলাম। তো বলছিলাম এটা যে এক দেশের গালি আর এক দেশের কি বলি, এক দেশের গালি আর এক দেশের বলি। মুহতারাম হাজরিন, নামাজের ভিতরে আমরা যেগুলো পড়ি যদি ওগুলোও বুঝতাম, আমরা শিরিক বিদআত কুফরি থেকে অনেকটা মুক্ত থাকতে পারতাম, ঠিক না? আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, ভালো করে বুঝুন, আল্লাহু আকবার। আজকে আমরা নামাজের ভিতরে বলছি একটা, বাইরে করছি আর একটা। কি নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। নামাজ থেকে বের হয়ে ওনার ছেলের দরকার, উনি যে এক মাজারে বাবা ছেলে দাও, আছে কিনা? উনি বিপদে পড়ছে, যাই বাবার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহইয়া উলুমিদ্দিনের ভিতরে উল্লেখ করেছেন একটা হাদিস, ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি চাইবে তো কার কাছে চাও? আল্লাহর কাছে। যখন তুমি সাহায্য চাইবে তো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মুহতারাম হাজরিন, বিপদে পড়লে আমরা মনে করি মাজারওয়ালার কাছে না গেলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় না। বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করুন, কত কুকুর বিড়াল গরু ছাগল বিপদে পড়ে, কোনো মাজারের কাছে যাইয়া মুক্তি চাইতে হয়? কত গরু ছাগল আর কুকুর বিড়ালের বাচ্চা হয় কিনা? কোনো পশু যেন তার একটা বাচ্চা হয়, এই জন্য কোনো মাজারে যাইয়া নিজের সন্তান চাইতে দেখছেন? দেখেন নাই। মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই বলছিলাম নামাজে বলি একটা করি আর একটা, এক হিন্দু মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, এক মুসল্লিকে ডাক দিয়ে বলছে, ভাই 20 বছর ধরে আসা যাওয়া করছি আর মসজিদের ভিতরে দেখছি তোমাদের ইমাম সাহেব খালি হামিদে একটা মেয়েরে ডাকে, এটার লগে তোমাকে হুজুরের কি সম্পর্ক বলো তো দেখি। এখন মুসল্লিকে আসলে তো ঠিক সামি আল্লাহু লিমান হামিদা, এই হামিদার লগে হুজুরের কি সম্পর্ক? যে বলছে হুজুর আপনি প্রতিদিন খালি সামি আল্লাহু লিমান হামিদা, খালি হামিদা মারেন, ঘটনা কি? আজকের পর হইতে হুজুর যেই দিন যেই বাড়িতে ভাত খাবেন ওই দিন ওই বাড়িওয়ালার মহিলার নাম নিবেন। একদিন বলবেন সামি আল্লাহু লিমান আয়েশা, আর একদিন বলবেন সামি আল্লাহু লিমান খাদিজা, আর একদিন বলবেন সামি আল্লাহু লিমান ফাতেমা। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের পরীক্ষা নিলে অবস্থা তাই হবে। সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? সামিয়া মানে শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ, লিমান হামিদা যে আল্লাহর প্রশংসা করে। মুহতারাম বন্ধুরা, বুঝিয়ে দেওয়ার পরে বুঝলেন। মুহতারাম হাজরিন, এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা নামাজে যা পড়ছি আল্লাহু আকবার, এগুলো অন্তত বোঝার চেষ্টা করি। কিছু ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে দৈনিক কিছু সময় তাদের কাছে জানার চেষ্টা করব। আলেম ওলামাকে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে বলে, হুজুর আল্লাহ সূরা ইখলাসে কি বলেছেন আমাকে একটু বুঝায় দেন, হুজুর আমাকে এই মাসালাগুলোর একটু জবাব দেন, হুজুর আমাকে সূরা ইখলাসে সূরা ফাতিহা আল্লাহ তাফসীর করে বুঝিয়ে দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, মুসলমানদের প্রত্যেকটা ঘর হওয়া দরকার মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কওমি মাদ্রাসার নিসাব ও নিজামের ভিতরে উল্লেখ করলেন, আল্লাহু আকবার, মুসলমানদের প্রত্যেকটা মসজিদ হবে একটা মাদ্রাসা, মুসলমানদের প্রত্যেকটা ঘর হবে একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে ইসলামের আলোচনা শুরু করুন, আল্লাহু আকবার, ঘরে তালিম শুরু করুন। মুহতারাম হাজরিন, আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে অনেক কথা বলেছি, যদি কোনো কথায় ভুল করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক, সবাই না আমিন। মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মিশকাত শরীফের 459 নম্বর পৃষ্ঠায়, সায়াতি আলান নাসি সামারুন আস-সাবিরু ফীহিম কাল কাবিদি আলাল জামর। আমরা এমন একটা যুগে আসি, এই যুগে
হাতের ভিতরে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয়, নিজের ঈমান নিয়ে টিকে থাকা ঠিক তেমনই কষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই কষ্ট। আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুইটা পাথর নিলেন, দুই হাতে দুইটা পাথর নিলেন। আখাযাল হাজরাইন, দুই হাতে দুইটি পাথর নিলেন। ফাওয়াদা আহাদাহুমা আলাল আখর, একটি পাথরকে আরেকটি পাথরের উপর রাখলেন। এরপর প্রশ্ন করলেন, হাল তারাউনা বাইনা হাযাইনিল হাজরাইন, এই দুই পাথরের মাঝে তোমরা কি কোনো মিনান নূর, আলো দেখতে পাও? উপস্থিত বন্ধুরা বলল, লা, কই না তো, দেখতে পাই না, সামান্য। মা রাআইনা বাইনাহুমা মিনান নূরি ইল্লা কলিলা, কই না তো, আমরা খুব অল্প সামান্য আলো দেখতে পাচ্ছি, বেশি তো দেখতে পাচ্ছি না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুটি পাথরের চাপায় পড়ে যেমন পৃথিবীর আলো হারিয়ে গিয়েছে, এমন একটা যুগ আসবে, সেই যুগে বিদআতের চাপে পড়ে সুন্নত হারিয়ে যাবে, শিরিকের চাপে পড়ে ঈমান হারিয়ে যাবে, কুফরির চাপে পড়ে ইসলাম হারিয়ে যাবে, হারামের চাপে পড়ে হালাল হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সেই দিন, সেই মুহূর্ত এসে গেছে। এখন ঈমান নিয়ে চলা বড় কঠিন। আপনাকে খুব হুঁশিয়ারে চলতে হবে যেন ঈমান হারা হয়ে না যান। মুহতারাম বন্ধুরা, শেষ করেও শেষ করি না। আল্লাহু আকবার। এটা নোয়াখালীর অভ্যাস। হুজুর আপনার লগে একার কথা আছে, একার। হুজুর একটা এমনি গেন একার কথা। আমি বললাম, হ্যাঁ একার বলেন। ওমা একার যে শুরু করছে আধা ঘন্টায়ও শেষ হয় না। তো বল, হুজুর আপনি তো আটকে মোবাইল দিতে আছেন, যা কিছু বলেছি হয়তো মনে কষ্ট যাবে, তবে আপনাদের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কবুল করুক, সবাই আমিন। মুহতারাম হাজরিন, আপনারা যদি জান্নাত পান আমার কোনো লাভ আসেনি। আপনারা যদি হুর পান আমার কয়টা দিবেন দেখে দোয়া করেন, আল্লাহ যা হুর জান্নাতে পামু এর ভিতরে 1 ডজন হুর মোহাম্মদ আলী সাহেবের দিয়া দিমু, আমিন কোন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন জান্নাতীদের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করুন, সবাই আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. اللهم آمين. ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ভিতরে যা কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ, যা কিছু আলোচনা করা হয়েছে সওয়াবটুকুন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নরনারী দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছে প্রত্যেকটা মুসলমান নরনারীর কবরের মধ্যে পৌঁছে দাও। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীর কবর থেকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মেহেরবানি করে আল্লাহ আম্মা আব্বা দাদা নানা আত্মীয় স্বজন, আয় আল্লাহ বন্ধু বান্ধব মাতা পিতা, আয় আল্লাহ যারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছেন প্রত্যেকের কবর থেকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আয় আল্লাহ আব্বাজানের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, যাদের আম্মা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মাকে মা বলে ডাকার মতো কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন, যদি সুযোগ থাকতো হাজার হাজার লক্ষ টাকা খরচ করে মায়ের পাগলেরা মায়ের মাকে দেখার জন্য যাইতো। আয় রব্বুল আলামিন, ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন, মায়ানমারের মুসলমানদের নাজুক পরিস্থিতি আল্লাহ, আয় রব্বুল আলামিন, কত কয়দিন আগে আল্লাহ খবর শুনলাম আল্লাহ এক ইমাম সাহেবের মেয়ে সুমাইয়া আল্লাহ 20 বার তাকে ধর্ষণ করা হয়েছে। আয় আল্লাহ ডাক দিয়ে বল
বলছে, ভাই আর ধর্ষণ করিস না, আমি সইতে পারি না। আয় ভাই, আমি মুসলমান হওয়ার কারণে এত নির্যাতন, আয় রব্বুল আলামিন মুসলমান হওয়ার কারণে মায়ানমার মুসলমানদের কত নির্যাতন। রব্বুল আলামিন তুমি তোমার খাস রহমত দিয়ে তাদেরকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন যারা শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা মুসলমানদের উপরে নির্যাতন করছে আল্লাহ, তোমার পক্ষ থেকে গায়েবী গজব দিয়ে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, যদি হেদায়েত নসিবে থাকে হেদায়েত করো রব্বুল আলামিন। আর যদি হেদায়েত না থাকে, যারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, আয় আল্লাহ তাদেরকে তুমি গজব দিয়ে তোমার গায়েবী গজব দিয়ে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আমরা তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, আমরা কোনো সাহায্য করতে পারি না। আমার বোন কাঁদতেছে, আমাদের মুসলমান ভাই কাঁদতেছে, আল্লাহ আমরা কোনো সাহায্য করতে পারি না। আয় আল্লাহ, কত বাচ্চা মা মা করে কাঁদতেছে, আয় আল্লাহ কত মুসলমান আল্লাহ বলে কাঁদতেছে। রব্বুল আলামিন শিশু বাচ্চা কথা বলতে পারে না, আয় আল্লাহ তাদেরকে জবাই করা হচ্ছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি তাদেরকে দয়া করো, তাদেরকে আল্লাহ নির্যাতন থেকে নিরাপদ করে দাও রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানদের অন্তরের ভিতরে তাদের জন্য আয় আল্লাহ তুমি রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরের ভিতরে আল্লাহ তোমার নবীর মুহাব্বত দান করো আল্লাহ। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম যেমন তোমার নবীকে মুহাব্বত করে আল্লাহ, তোমার নবীর মুহাব্বতে পাগল হয়ে আল্লাহ নিজের জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ, আমাদের অন্তরের ভিতরে তোমার নবীর জন্য এমন মুহাব্বত ঢেলে দাও রব্বুল আলামিন। শেষ মুহূর্তে আল্লাহ একটা আবদার করে রব্বুল আলামিন, এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা দান করেছে, সহযোগিতা করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও, সবার দানকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদেরকে সমস্ত শিরিক কুফরিয়ার সব ধরনের বিদআত ছাড়ার মতো তৌফিক দাও রব্বুল আলামিন। শেষ মুহূর্তে আল্লাহ তোমার কাছে আবদার করি, আমরা অনেক মুসলমান আল্লাহ তোমার বাইতুল্লাহ দেখার সুযোগ হয় নাই, মেহেরবানি করে তোমার বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আমরা অনেকে তোমার নবীর নাম শুনেছি, দেখার সুযোগ হয় নাই রব্বুল আলামিন। তোমার নবীর নাম শুনে, ইতিহাস শুনে চোখের পানিতে বুক ভাসিয়েছি রব্বুল আলামিন। আমাদের যাদের দেখার সুযোগ হয় নাই, মেহেরবানি করে মৃত্যুর পূর্বে একবারের জন্য হলেও স্বপ্ন যোগে তোমার নবীকে দেখার মতো তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের দেশের সমস্ত মুসলমানদেরকে দলাদলি থেকে মুক্ত হয়ে সবাইকে ভাই ভাই হিসেবে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করে নাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিনা ইউকাররিবুনা ইলা হুব্বিক। রব্বানা তাওয়াফফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস-সালিহিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।